গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা মায়ের জন্য এটা নিয়ে যাচ্ছিলাম, হেলথ ড্রিঙ্কস আর একটা ডিম সেদ্ধ, কারণ ডাক্তারবাবু রেগুলার 2টো করে ডিম সেদ্ধ মাকে খেতে বলেছেন। আর আমার তো রবিবার শনিবারই গ্যাস শেষ হয়, তো আজকেও গ্যাস শেষ হয়ে গেছে। জাস্ট ভাতটা নামিয়েছি গ্যাস থেকে আর গ্যাস শেষ হয়ে গেছে। এদিকে করেছি মায়ের জন্য ঝাল ছাড়া একদম প্লেন মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর ওই লোটে মাছ এনেছিল, লোটে মাছটা আমাদের জন্য করব। ঠাকুরমশাই এসেছিলেন, একটু কথাবার্তা বলছিলেন। গ্যাস এখানে আরও লেট, তার উপরে হয়ে গেছে গ্যাস শেষ, আরও লেট। এইভাবেই সকালবেলা থেকে কিছুই করতে পারিনি। আজকে টিফিনটাও সেভাবে খাওয়া হয়নি, খালি মুড়ি খেয়েছি। আজকে এত কুয়াশা, সাংঘাতিক পরিমাণে কুয়াশা। ছাদে গিয়ে বসবো, সে সময়টা পাচ্ছি না। এখন দেবো মাকে আর নন্দবেশিকে ভাতটা বেড়ে দিয়েছে, এক তরকারি ভাত দিয়ে আজকে ভাত কী করবো, গ্যাস নেই, কত কী করতে পারবো এটাই। তার মধ্যে অভির হয়েছে কালকে জ্বর, কালকে থেকে হঠাৎ জ্বর এসেছে। এখন বসাচ্ছি আবার ওই লোটেসটা করবো। আর দিচ্ছে না, আমার একদমই দিচ্ছে না, পেরে উঠছি না। উপর নিচ করে পুরো পা ব্যথা হয়ে যাচ্ছে না। রান্নাটা করি, অনেক লেট হয়ে গেছে, আজকে অনেক বেলা। তা আজকে যেটা হয়েছিল, ওইটা হচ্ছে লোটে মাছের তরকারি, এটা ব্যাপক খেতে হয়েছিল, কিন্তু গ্যাস নেই বলে এখন আর খেতে পারবো না, করতে পারবো না, এখন ভাত হবে না। আর রাত্রিবেলা আমাদের জন্য অর্ডার করা হলো চিলি চিকেন, ফ্রাইড রাইস, আমার আর মলি। আর এখানে মায়া, নন্দবেশি আর অভির জন্য কী বেশ বলে চিকেন রোল। তো আজকের রাত্রির এটাই খাওয়া দাওয়া। এখন গিয়ে গেল ভদ্রলোক, মলি বললো মা মুড়ি ফুড়ি দিও না, দিদিকে অর্ডার করো। তো এখন বাজে, ওখানে দেখা যাচ্ছে কি জানি না, বাজে এখন 11টা, 11:15 সময় দিয়ে গেছে। আর আমি এখন কিছু জামা কাপড় কাচলাম, এই যে এক বালতি জামা কাপড় এখন কাচলাম। মাকে খাবার দিয়ে আসার পরে আমরা তিনজনে মিলে ছোটো ঘরটা চলে এসেছিলাম খাবার নিয়ে। আর সবাই মিলে আমাকে ছেঁকে ধরেছে, যেহেতু মাংসের গন্ধ পেয়েছে আর কি। ওরা এরকমই করে, মানে এরা না মানে ভীষণ খেতে ভালোবাসে। দেখলাম ব্ল্যাকিও তাই, মানে ছোটোগুলো তো আছেই, যেহেতু আমরা ছোটো থেকে ব্ল্যাকি তো একটু বড়ো বয়সে আমাদের বাড়িতে এসছে, তো ব্ল্যাকিও দেখলাম প্রচুর হ্যাংলা, মানে প্রচণ্ড খেতে ভালোবাসে। মানে বিস্কুট দেখলেও ওর নাল পড়বে এরকম। যারা কুকুর ভালোবাসেন তারা বুঝবেন ব্যাপারটা, আর যারা ভালোবাসেন না তারা একটুখানি করবেন, কিন্তু ওরা ভীষণ খেতে ভালোবাসে। তো এই যে সব কটা দেখুন, কারোর কাছে কিন্তু যাবে না, অভির কাছেও কিন্তু খাবার আছে, অভির কাছে যাবে না, ওই আমার কাছেই এসে দাঁড়িয়ে থাকবে, জানে মা দেবে। হ্যাঁ, কিন্তু অভি আমাকে সমানে বলে যাচ্ছে তুমি ওদের কিন্তু একটা জিনিসও দেবে না, এটা বাইরের খাবার। বাড়ির খাবার হলে আমি বারণ করতাম না, বাইরের খাবার তুমি দেবে না। এবার না দিয়েও তো থাকা যায় না, সেখানে একটু একটু করে দিতে হচ্ছে। আর অভি রেগে যাচ্ছে, তোমাকে দিতে না করছি। আর অভি রোলটা কিছুতেই, আমি যতবার বলছি তুমি রোলটা খাও, ও রোলটা খাবে না। এবার আমি খাচ্ছি, ও খাচ্ছে না, তাহলে আমি একটু বললাম তুমি তাহলে খাবে, ও দেখলাম রাজি হয়ে গেল, তাই ওকে একটুখানি দিলাম, আমি একটু খেলাম। আর এদিকে মলি বসেছিল, মলি আমার পাশে বসেছিল কর্নারটাতে। মলিও ফ্রাইড রাইস আর চিলি চিকেনই খেয়েছিল, খারাপ ছিল না ওইটা, রোলটাও খারাপ ছিল না, ভালোই ছিল। ওর পছন্দ হয়নি রোলটা, বলছে এটা কি বাড়ির রোল। তো আমি বাড়িতে রোল সবই পারি, কিন্তু মানে পরিস্থিতি চাই করে কিছুই আর করা হচ্ছে না, যে একটু করবো ভেবেছিলাম এবারে শীতকালে অনেক কিছু করব, তো মানে টাইমই পাচ্ছি না। আর মলি তো এদিকে সেই সমানে আমাকে বলে যাচ্ছে মা তুমি আমার পাশে একটুও বসছো না, আমার পড়া হচ্ছে না। আমার মেয়েটা একটু ওই টাইপেরই, পাশে না বসলে পড়া হয় না। আর এটা আজকে সকালবেলা মাকে একটু বেদানা কেটে দিয়েছিলাম। আজকে কোনো রান্না ছিল না, কারণ আগের দিনে সমস্ত রান্না ছিল। মা মেয়ে প্রচুর কথা থাকে, সেই কথাগুলোই মা মেয়ের হচ্ছিলো। মা একটু মাঝে মাঝে আমাকেও খাইয়ে দিচ্ছিল। আর বয়সকালে তো কথা থাকেই, বলুন না, দাদাভাই আছে, সব কিছুই আছে সেখানে। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।